করতে চাই, যারা তুলাবাজ চাকরি বিক্রি করা এই গুচ্চরের সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে চায়। কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম সব পার্টির জন্য আমার দরজা খোলা আছে। 294টা আসন আছে। তারা যদি আমার সঙ্গে আসে, সিট শেয়ারিং করে লড়ুক। আমি চাইব আমরাই সরকার গড়ব। যদি তারা না আসে, আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টি 182টা আসন লড়ে প্রায় আমরা 148-এ পৌঁছাবো। যদি না পৌঁছাতে পারি, আমরা ফার্স্ট ক্লাস জেস্ট পার্টি হব। আমরা বৃহত্তম বিধায়ক নিয়ে বাংলার আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার বাংলার মানুষকে উপহার দেব। অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিল দিওর ঠাকুরমা না দিদা অভিষেকের, গায়ত্রী দেবী মমতা ব্যানার্জির মা। তার পায়ে হাত দিকি আমি প্রণাম করতে গিয়েছিলাম না অটল বিহারী বাজপেয়ী করেছিল? তাহলে ওদের সঙ্গে বিজেপির কি রিলেশন সেটা আগে বাংলার মানুষকে পরিষ্কার করুক, তারপরে আমাকে গদ্দার বলবে। কি দিয়েছে? মুর্শিদাবাদের মানুষের তুলাবাজি করে তো ফুটানি করে। ওই তুলাবাজি এখন থেকে বন্ধ। আইপ্যাকের লোক আসলেই তাড়া জুড়ব। পুরো মানুষকে নিয়ে জনতা উন্নয়ন পার্টির লোক নিয়ে টাকা তুলতে আসলেই, আর তৃণমূলের চিটিংবাজরা তুলাবাজি করলেই তাদের এক একটা ধরবো আর তুলাবাজি করা বন্ধ করব। মুর্শিদাবাদের মানুষের সাথে ভোটও নেবা, আবার টাকাও তুলে নিয়ে যাবা, ওসব হবে না বাবা। ধন অভিষেক, আগামী দিনে 200 পুলিশ নিয়ে তুমি কালীঘাটের বাড়িতে ঘুমাও, 20টা পুলিশও তোমার বাড়িতে আর আগামী দিনে এপ্রিলের পরে গার্ড দিবে না। 20টা পুলিশও আর তোমাকে গার্ড দিবে না। সরকারটা যেতে দাও, তারপরে 200 পুলিশ নিয়ে ঘুমানো তোমার বের করবো। এদেরকে সরকার থেকে উচ্ছেদ করাই হুমায়ুন কবিরের মূল টার্গেট। অবাধে চলছে। দেখেন, ঘাট মালিকরা তলায় তলায় শ্রমিক হোসেনদের কাছে টাকা দিয়ে আসছে, তৃণমূলের নেতাদেরকে তুলাবাজি দিয়ে আসছে, তার জন্য চলছে। আপনারা এসডিওর কাছে এলাকার মানুষ ডিমান্ড করুক, আমি দরকার হলে মুর্শিদাবাদের জেলা শাসককে দিয়ে ওপেন অকশন করিয়ে দেবো, মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায়, করিয়ে দেবো। আবু তাহের খান তো একটা ধাপ্পাবাজ, মিথ্যুক, চিটিংবাজ। ওই চিটিংবাজের কথা আপনারা কোনো বিশ্বাস করেন? দুবারের সাংসদ হয়েছে। ডোমকলের জন্যই বা কী করেছে? রানীনগরের জন্য কি করেছে? হরিয়ারপাড়ার জন্য কি করেছে? ওদের পার্টির নিয়ামত হাজিকে জিজ্ঞেস করেন গাই চিটিংবাজের কথা। কি বলছে? দেখুন, এই এসআর নিয়ে যেটা হিয়ারিং করছে, খসড়া তালিকা প্রত্যেকটা পঞ্চায়েত, টাউনে, বিভিন্ন জায়গায় টাঙানো আছে। অ্যামনিশন ফর্ম যারা পেয়েছে, সেই ফর্ম ফিল আপ করে যারা রিসিপ্ট নিয়ে জমা দিয়েছে, কেউ হিয়ারিংয়ে যাওয়ার দরকার নাই। হিয়ারিংয়ে না গেলেও একটা নামও বাদ যাবে না। বাদ গেলে আমার সাথে বুঝে নেবেন, একটা বিএলওকে ছাড়বো না, আর ওকে ছাড়বো না, একটা বিডিওকে ছাড়বো না, একটা ডিএমকে ছাড়বো না, কারো নাম বাদ যাবে না। চালাকি করছে মমতা ব্যানার্জি। যেসব এসআইআরের নোটিশ দাও, দিয়ে মুসলমানদেরকে বলবো এতদিন বিজেপির ভয় দেখিয়েছিলাম, ওটা তো কেটে গিয়েছে, এখন নতুন করে ভোটারদের তোমাদের ইলেকশন কমিশন তোমাদের নাম বাদ দিতে চাচ্ছিল, এই দেখো আমরা রেখে দিয়েছি, তোমরা ভোটটা আমাকে দাও। সব চালাকির মানবেন না, কেউ যাবেন না, অ্যাটেন্ড করবেন না, নাম আমার সাথে বুঝে নেবেন, বিএলওদের সাথে আমরা বুঝে নেব। কারণ অ্যামনিশন ফর্ম দিয়েছে, রিসিপ্ট দিয়েছে, ওরা নামের স্পেলিং ভুল করেছে, ওরা ডাউনলোড অ্যাপসে ডাউনলোড করতে গিয়ে ওরা ভুল করেছে, তার জন্য আম পাবলিক এত হয়রানি করার চেষ্টা করছে। আপনারা যার সময় থাকবে যাবেন, নাহলে যাবেন না। বলছি, একটা নাম, ন্যায্য ভোটারের নাম বাদ দিতে পারবে না। যদি বাদ দেয়, আমি মুর্শিদাবাদের জেলা শাসক থেকে শুরু করে 26টা বিডিও এসডিওদের সঙ্গে রাস্তায় নামিয়ে আনবো, দিয়ে অধিকার আদায় করে নেব আপনাদের ভোটার লিস্টের নাম।
এসব চিটিংবাজি কথা তো। ও তো 8,000 ভোটে জিতেছে, 33 সালে জিতেছিল 1,09,000 ভোটে। তারপরে ও বাই ইলেকশনে 8,000 না 8,500 ভোটে জিতেছে। ভগবানগুলার প্রার্থী আমার নামে নাম হুমায়ুন কবির, 20,000 ভোটে জিতবে আগামী দিনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসাবে। গোটা মুর্শিদাবাদে বেলডাঙ্গায়ও আমি 50,000 ভোটে জিতবো, রেজিনগরেও 50,000 ভোটে জিতবো। দুটো সিটে আমি কন্টেস্ট করব। আর তৃণমূলকে 2-20 হয়, 2টা সরিয়ে 0-0 করে দেবো, 0-0। একসাথে বললে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক। NH 34 বা হাইওয়ে রোড, আলাউদ্দিন বলে একটা ছেলে 10 দিন আগে ঝাড়খণ্ডে হকারি করতে গিয়েছিল, বরাবর 10 বছর ধরে করে। ওরা 2 ভাই, বড় ভাইটা দুবাই আছে আর ও ছোট ভাই আলাউদ্দিন, ও 10 দিন আগে গেছিল। তাকে মেরে, এমনভাবে মেরে তারপরে তার গলায় কাপড় জড়িয়ে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছিল। সেটা ডেড বডি যখন এসছে কাল সকালে, আমি সকাল 6টায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি যখন চাকদা পার হয়ে জাগুলি ঢুকছিলাম তখন আমার কাছে ফোন গেল যে এরকম ঘটনা ঘটেছে, তার বডি আসছে, আমরা অবরোধ করব। আমি বলেছিলাম ভাই অবরোধ করো না, তোমরা দুপুরবেলায় জানাজা করিয়ে মাটি দাও, আমি সন্ধ্যা 6টার মধ্যে এসে আমি বেলডাঙ্গা থানা সঙ্গে বোঝাপড়া তোমাদেরকে নিয়ে করব। তোরা কিছুতেই শুনলো না, তারা রাস্তা অবরোধ করলো, ট্রেন অবরোধ করলো। মুর্শিদাবাদের SP কে সানিরাজ, হরিয়ারপাড়ার আইসি মানে অরূপ রায় কতবার ফোন করেছে আমাকে যে একটু থামান, আমরা পাচ্ছি না। তাদের দুজন MLA রাস্তায় নেমেছিল, তাদেরকে কিভাবে তারা জুড়েছিল পাবলিক একবার জিজ্ঞেস করেন। তারপর আমি ওইখান থেকে হোয়াটসঅ্যাপে বলে বলে ডেড বডিটাকে বাড়িতে নিয়ে যাওয়া করেছিলাম। 1:30টার পরে তাদের লওয়ানোর পরে মাটিও হয়েছে। আমি কলকাতা থেকে 4:10-এ রওনা দিয়ে, এত জাম দেবগ্রাম থেকে, তাও রাত্রি 9টায় তাদের বাড়ি ঢুকেছি। হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল। আবার কালকে রাত্রে আবার একটা ছেলেকে গাজীপুর, বিহারের গাজীপুরে মেরেছে। সেই খবর, সেই ছেলেটাকে নিয়ে এসে বেলডাঙ্গা নতুন হসপিটালে অ্যাডমিট করেছে। হঠাৎ করে আমি যখন বেলডাঙ্গায় আছি বসে 10টায় আমার পার্টি অফিসে দমকলে আসার উদ্দেশ্যে বেরিয়ে, তখন হঠাৎ করে গুজু বাজলো যে আর একটা ছেলেকে মেরেছিল, সে মারা গেল। সঙ্গে সঙ্গে 500 লোক আবার ওখানে রাস্তা অবরোধ করলো। পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে, IC বেলডাঙ্গা থেকে শুরু করে এদের স্পেশাল ফোর্স সবাই। আমি কিভাবে সেই জনতাকে রোড ক্লিয়ার করেছি আপনাদেরকে ফুটেজ দিয়ে দেবো, দেখে নেবেন।